মুহাম্মদ রাসূল। পারবেন? আমার সাথে একটু বলবেন, কারবারে ফলো করবেন কাকে? ব্যবসায়ী ফলো করবেন কাকে? নামাজে ফলো করবেন কাকে? রোজাতে ফলো করবেন কাকে? জোরে জোরে হজে ফলো করবেন কাকে? যাকাত দিয়ে ফলো করবেন কাকে? পাড়া প্রতিবেশীর সঙ্গে কিভাবে মিশতে হয় শিখবেন কার থেকে? মা বাপকে কিভাবে সম্মান মর্যাদা ভালো দিতে হয় শিখবেন কার থেকে? স্ত্রীর সঙ্গে কিভাবে সংসার করতে হয় শিখবেন কার থেকে? বাচ্চাদেরকে মানুষ কিভাবে করতে হয় শিখবেন কার থেকে? দেশকে কিভাবে ভালোবাসতে হয় শিখবেন কার থেকে? রাষ্ট্র পরিচালনা করতে হয় শিখবেন কার থেকে? সবকিছুই যদি রসুল 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 হয়, তাহলে আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, সেই রসুলের পক্ষে আছেন না নবীর দুশমনদের দিকে গেছেন? ভেবে দেখুন তো, আল্লাহই জানে। তবে আশা করছি আজকে যতজন আছে একটাও মুনাফিক আছে কি সন্দেহ আছে? ইনশাআল্লাহ বলুন না ইনশাআল্লাহ। কেন এখন আব্বাস সিদ্দিকীকে সালাম দিয়াও বিপদ। কে দূর থেকে কেউ যদি আমার সঙ্গে গালিগালাজ করে, ঝগড়া করে, হয়তো দূর থেকে বুঝে যাচ্ছে না, তার জন্যও বিপদ। তুই কথা বলছিস কেন বল? কে? তারপরেও যখন এতজন মানুষ এসেছে, আশা রাখা যাচ্ছে মোমেনরাই বসেছি। আমার কথাই কষ্ট পেচ্ছেন? আমি কিছু ভুল বলছি? কি করব বলেন না? ভালোবাসি, ভালোবাসি রসুলকে, আমিনার লালকে ভালোবাসি, আমিনার লালকে প্যার করি। কেন এই দুনিয়ায় মা বাপ যে আমায় ভালোবাসে, এটা আমিনার লাল আমার বাপ মাকে শিখিয়েছে, তাই ভালোবাসি। এই দুনিয়ায় আমি যে আমার মা বাপকে ভালোবাসি, এটা আমিনার লাল শিখিয়েছিল, তাই। এই দুনিয়ায় নারীদেরকে মর্যাদা দিচ্ছি, আমিনার লাল শিখিয়েছে। এই দুনিয়ায় অন্য ধর্মের মানুষ বিপদে পড়লে দিলে কষ্ট হয়, এটা আমিনার লাল শিখিয়েছে। দেশকে ভালোবাসছি, এটা আমিনার লাল শিখিয়েছে। তাহলে সেই আমিনার লালকে কেউ আঘাত দিলে, তাকে কেউ ষড়যন্ত্র করলে, সেটা যত আপনই হোক মেনে লিয়া যায় না। ঠিক না বেঠিক? দুটো দিক আছে, একদিকে স্ত্রী, একদিকে মা, একদিকে সন্তান, একদিকে স্ত্রী, একদিকে ছেলে আর একদিকে মেয়ে। বিছখানায় দাঁড়িয়ে গিয়ে বলছে তুমি যদি আমায় চাও ওকে ছাড়তে হবে, ও যদি বলছে তুমি ওকে চাও আমায় ছাড়তে হবে। আর একদিকে রসুল আছে, আর একদিকে পীর সাহেব আছে। রসুল বলছে আমায় যদি ছাড়তাস, ও পীর সাহেব দাবিদার কিন্তু মুনাফিক, ওকে ছাড়তে হবে। আমি কাউকে ব্যক্তিগত বলছি না, বুঝাবার জন্য বলছি। আবার টেনে ওই দিকে চলে যাবেন, এটা অন্য কারণে বলছি। তাহলে বলুন আপনি, রসুল ছেড়ে দিয়ে পীর সাহেব ধরবেন নাকি? আমরা তো পীর এই জন্য ধরি, যাকে আরবিতে মুর্শিদ বলে। ধরার উদ্দেশ্য তো শুধু একটাই, আল্লাহ আল্লাহ রসুল চিনবো পাবো বলে, অন্য কারণে নয়। আজকে কি সর্বনাশ! একটা গাড়ির জন্য মানুষ ঈমান বিক্রি করে দিচ্ছে, একটা ফ্ল্যাটের জন্য মানুষ ঈমান বিক্রি করে দিচ্ছে। আর দুটো কিডনি আল্লাহ দিয়েছে, দুটো চোখ আল্লাহ দিয়েছে, হার্ট দিয়েছে। সামান্য করোনার সময় দুদিন যারা হসপিটালে ভর্তি ছিল, জিজ্ঞেস করে দেখুন 50,000 60,000 বিল অক্সিজেনের। তাই তো নাকি? টানতে পারছে না, বাইরে থেকে অক্সিজেন জুগাচ্ছে, বলছে 50,000 বিল দুদিনের। আর আজকে 30, 32, 35 বছর বয়স অক্সিজেন দিয়েছে আল্লাহ, নবীর সদকায় পেয়েছি। সেই নবীর বিরুদ্ধে চলে যাবেন আপনারা? দুনিয়া আপনাকে তো লোভ দেবে। দুনিয়া তো আপনাকে মদ খাওয়াবে, দুনিয়া তো আপনাকে সুদের রাস্তা দেখাবে, দুনিয়া তো আপনাকে ঘুষের রাস্তা দেখাবে, দুনিয়া আপনাকে অনেক কিছু দেখাবে। এই মাইকের আওয়াজ কি আমার মা বোন শুনতে পাচ্ছে? তারা শুনছে কি? আমার আম্মা বোনেরা, আমি আপনাদের সন্তান হিসাবে বলছি, আপনাদের ভাই হিসাবে বলছি, দুনিয়া তোমাদেরকে উলঙ্গ করতে চাইবে, কিন্তু মারে জান্নাতের দরজায় লেখা থাকবে আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাত। দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না। দাইয়ুস কে? রাসূল বলছেন বেপরদা নারী। মা, দুনিয়া তোমাকে 10,000 টাকা দেবে, 5,000 টাকা দেবে,
20,000 টাকা দেবে, বিভিন্ন লাইনে বেপরদাই দাঁড় করাবে। বাংলাদেশে আই যে কি নাম যে ভুলে যাচ্ছি, বন্ধন লোন বাড়ি বাড়ি ঢুকিয়ে দিয়েছিল, মহিলা ছাড়া দেবে না, শর্ত হলো মহিলাদের দেব। আর রাসূল বললেন আখিরি জামানায় মহিলারা হবে মোড়ল। মা, হয়তো আপনি ভাবতে পারেন আব্বাস সিদ্দিকী আমার লাইফ, আমার জিন্দেগি আমার স্টাইলে চলবে। কোন বোন ভাবতে পারেন আব্বাস সিদ্দিকী তোমার মতো ভাইয়ের প্রয়োজন নেই, আমি আমার স্টাইল, আমার জিন্দেগি, আমার লাইফ নিয়ে চলবো। মা, এ জিন্দেগি তোমার নয়, এর রূপ যৌবন তোমার নয়, এ সব কিছু তোমার স্রষ্টা রব্বুল আলামিন দিয়েছে শুধুমাত্র ইল্লা লিয়াবুদুন, তার হুকুম মানার জন্য, তার দাসত্ব করার জন্য। মা, সামান্য অভাব হলে বেরিয়ে যেও না বাইরে, পর্দায় বেরো, আব্রু হিফাজত করে বেরো, বেগানা পুরুষের পাশে বসো না, বেগানা পরপুরুষের সঙ্গে কথাবার্তা বলো না। মা, বুঝার চেষ্টা করো, দুনিয়ার বেশি দিন নাই। কত কালকেই ভূমিকম্প হয়েছে হালকা করে, আপনারা বুঝতে পেরেছিলেন কেন? গতকালকে একটা ভিডিও দেখেছিলাম, এসব বললেই তো বলবো আব্বাস সিদ্দিকী বিরোধী করছে। সেই ভিডিওতে আম্মাজান ফাতেমা হুজুরকে অপমান করেছে। কথা বুঝে আসছে? কোন এক পার্টির এমএলএ এর সামনে, সে নামধারী মুসলমান, সে আবার বলছে হ্যাঁ হ্যাঁ সাপোর্ট করছে, যে কোনো একটা দেব দেবীর সঙ্গে তুলনা করছে। আমি আর কথা বাড়াচ্ছি না, সময় মতো আপনাদের কাছে পৌঁছে যাবে। ওটা দেখার পরে আসমানের দিকে চেয়ে বলেছিল, আল্লাহ এখনো তুমি ধৈর্য ধরে আছো, তুমি এখনো সবর করছো, একটু লেড়িয়ে দাও না। কথা বুঝে আসছে? লেড়িয়ে দাও না, কেন তোমার কোরআন বলেছে যা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কি ভাবছ আছে তো নাকি? এই পৃথিবীতে বিশাল কম্পন হবে, বাড়ি ঘর তো সব ভেঙে ধুসির সাত হয়ে যাবে, সব চাপা পড়বে। আমি বলছিলাম আল্লাহ খুব কষ্ট হয়েছে, তুমি এখনো চুপ করে আছো কেন? বলেছি খাতুনে জান্নাতের দরবারের কুত্তা মনে করি নিজেকে। আব্বাস যদি জান্নাতে যায়, খাতুনে জান্নাতের গোলামি করার জন্য যাবে, হাসান হোসেনের গোলামির জন্য যাবে, মুস্তাফা জানে রহমতের পরিবারকে ভালোবাসার জন্য যাবে। নামাজের কৃতিত্বে জান্নাত পাওয়া যায় না, রোজার কৃতিত্বে জান্নাত পাওয়া যায় না, জান্নাত পাওয়া যায় ঈমান 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 ঈমান। আর ঈমান হলো মুহাম্মদ রাসূলকে রাসূল বলে চিনে জানের থেকে বেশি ভালোবেসে মেনে নিবার নাম হলো ঈমান। রাসূলকে যদি ভালোবাসি, যে নবী বলেছিল ফাতেমা রে আমার বাপ মা তোর উপরে কুরবান হয়ে যাক, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই ফাতেমা হুজুরের সাথে গুস্তাগি হচ্ছে। আজকে দেখার তো দরকার সেই সকল হোসেন ভক্ত, হাসান ভক্তদের ঘরে যারা হাসান হোসেন হুজুরের নামে নিজের গায়ে আঘাত করো, এর ব্যাপারে কি ফতোয়া দাও, কি লড়াই করো। আজ আমাদের দেখার সময় এসেছে সুন্নিদের, ঠিক না বেঠি? আসো, আমাদের পীর আলাদা হতে পারে, শিক্ষা প্রতিষ্ঠান আলাদা হতে পারে, আমাদের আল্লাহ তো আলাদা নয়, আমাদের কোরআন তো আলাদা নয়, আমাদের নবী তো আলাদা নয়। পীর যার যার কাছে থাক, ইমাম যার যার কাছে থাক, যে যার আকাবেরকে মানছো মানো। যেখানে আহলে রাসূলদের উপরে গুস্তাগি হচ্ছে, কোরআনের অপমান হচ্ছে, আল্লাহর সাথে গুস্তাগি হচ্ছে, নবীর মিলাদ করতে দেওয়া হবে না বলছে, এই জায়গায় আমাদের ঘরে বেরেলি হোক, ফুরফুরা হোক, দেওবন্দি হোক, তাবলীগ হোক, আমাদের কি এক হয়ে এই গুস্তাগের রাসূলের ঘরে জবাব দিবার দরকার আছে না? আসো, প্রত্যেক দলের আমির সাহেব, পীর সাহেব যারা নেতৃত্ব দিচ্ছ সমাজের, যাদের পিছনে লক্ষ লক্ষ মানুষ ঘুরে বেড়াচ্ছে, ওই সকল দরবারের পীর সাহেবদের, পীরজাদাদের বলছি খোলা ভাবে দাওয়াত দিয়ে গেলাম আমি। আমার বাড়িতে আসতে অসুবিধা হয় বলুন, কলিকাতাতে বসবো, আসুন ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে, আলে রাসূলের স্বার্থে, খাদি কি বলে রাসূলুল্লাহর বেটি ফাতেমা হুজুরের স্বার্থে, হাসান হোসেন হুজুরের স্বার্থে। আমরা যদি এক না হই, এই আম মানুষগুলো জান্নাতে চলে যাবে, প্রত্যেক দলের আমির সাহেব, পীর সাহেব, আমুক্তি সব জাহান্নামে যাবে। কথা বুঝে আসছে? আমার কথাই মনে হচ্ছে আপনারা বেজার হচ্ছে যে বেশ তো মহব্বতে টান দিয়ে ওয়াজ করছিল, এইদিকে চলে গেল কেন? কি করবেন ওয়াজ শুনে?
30 বছর 40 বছর হজ শুনে যদি এখনো গুস্তাখে রাসূলের কথা শুনে চোখে না পানি আসে, নবীর দুশমনকে যদি ঘৃণা অন্তরে না আসে তাদের উপরে, কি হজ শুনবেন আপনারা? আমি তো প্রায় দলে বসে বসে বলি, আল্লাহ আমার দ্বারা জলসা হবে না, তুমি আমাকে একটা ব্যবসার লাইন করে দাও, অন্য কোন লাইন দাও, কারণ পেট তো কারো কথা শুনে না। এ তো বড় খারাপ জিনিস, কারো কথা শুনবেন, এটা তো কিছু দরকারি রসিলায় আল্লাহ মিলাই, এটা কিছু রাস্তা করে দাও, কারণ আমার দ্বারা এই অন্যায় মেনে নিতে পারবো না, আমার দ্বারা এই অন্যায় অপদস্থ সহ্য করতে পারি না। আর আমি যখন বলছি, আমার পেছনে আবার 1000 জন গিয়ে কাটি দিচ্ছে, ওকে একটু সাইজ করতেন না, ও পাড়ায় গেলে একটু ঢুকে ঠেলাঠেলি করতেন, ওর গাড়িটা একটু আটকে ধরে হই হই করে, দেখলেন না একটা মাদ্রাসার ভিড় দেখে যে হুড়হুড়ি করছে, এসব সাজানো নাটক, যাতে ও অপমানের ভয়ে ঘরে ঢুকে যায়। শোনেন, মাইক যদি পায় আর সামনে যদি লোক শুনতে চায়, যতদিন এই জবান থাকবে মুস্তাফা রাসূলের হয়ে বলবো, বলছি, বলবো বলবো বলবো। কথা বুঝে আসছে তো ভাইয়ের আমার? আজ বুঝার সময় এসেছে। আসুন যুবকেরা, জানের থেকে প্রিয় রাসূল তো নাকি গো? হাত তুলে বলুন, জানের থেকে প্রিয় রাসূল তো নাকি? জানের থেকে প্রিয় রাসূল তো নাকি? হাত নামান। আমি প্রত্যেকটা দরবার দল, জামাত, সমস্ত দলের আমি নেতৃত্ব, পীর সাহেব, মুফতি সাহেব সবাইকে খুলে আম প্রচার আহ্বান করলাম। আমার নম্বর 9830825982, যোগাযোগ করে যেখানে বলবেন, দরকার আপনার দরবারে ডাকুন, আমি যাব নবীর খাতিরে, নবীর খাতিরে যাব, নবীর খাতিরে। তাবলীগকে, দেওবন্দিকে, আহলে হাদিসকে কি বলে, বেরেলিকে, এসব আমি জানি না, কে কার মুরিদ আমার দেখার দরকার নেই। নবীর খাতিরে আমরা সবাই এক জায়গায় হব, ঠিক না বেটি? আমার স্কুল আলাদা, তোমার স্কুল আলাদা, তোমার স্কুল আলাদা, তুমি ওখান থেকে শিখছো শেখো, তুমি ওই স্কুলে শিখছো শেখো, কিন্তু আমার নবীর ইজ্জতের খাতিরে আমি সব জায়গায় যেতে রাজি আছি। কথা বুঝে আসছে না? নয় নাই বললাম কি শুনলেন না? ভাঙরে ঘটপুকুরের কথা যে আপনি করুন নবীর খাতিরে, আপনার চটে যে বসে শুনে কিন্তু করুন, বন্ধ করবেন না, কিন্তু করতে হবে। কথা বুঝে আসছে না? নয় আহারে খারাপ নিও না যুবকেরা, মনে রেখে দিও, কিয়ামতের দিনে সবাইকে দাঁড়াতে হবে। ছোটবেলায় বাপ হারালেন, মাকে হারালেন, সেই শিশু নবী আমার সারা জীবন যখনই কেঁদেছে, নবী 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 আমার কেঁদেছে, যখন উম্মত উম্মতীদের জন্য কেঁদেছে। এ যুবকেরা, একটা কথা বলি শোনো, কত ভালোবাসে নবী তোমাকে আমাকে, বাপ মার থেকে বেশি না কম? জোরে বলুন, বেশি। বাপ মার থেকে রাসূল আমাদেরকে বেশি ভালোবাসে। আহা, বলুন আল্লাহু আকবার, আরো চিৎকার দেবুন আল্লাহু আকবার। আল্লাহ নবী যখন শিশুবেলা দিয়ে দোলনায় তোলে, নবী আমার চোখের পানি ফেলে কাঁদে, এত কান্না কাঁদে, রাসূলের পরিবাররা সান্ত্বনা দেয়, বাবা মুহাম্মদ কেঁদো না বাবা, কি কষ্ট হচ্ছে বাবা, এইভাবে অনেক সান্ত্বনা দেয়। কিছুতে নবী কান্না বন্ধ করে না। আবার কিছুক্ষণ পরে দেখে আল্লাহ নবী মুচকে মুচকে হাসতে থাকে। এ যুবকেরা, আল্লাহ নবী যখন বড় হয়ে যায়, নবী আমার মদিনা নববী শরীফে এমন সময় সাহাবাদেরকে নিয়ে একদিন হজ করতে থাকে। আল্লাহ নবীর এক সাহাবী উঠে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীকে সালাম দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইজাজত কি একটু দেবেন? একটা কথা জিজ্ঞাসা করব। আল্লাহ নবী ইজাজত দিলেন। জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি শিশু বেলাতে দুলনায় একদিন কাঁদতেছিলেন, বড় পা কাঁদতেছিলেন, হুজুর আপনাকে অনেক সান্ত্বনা দিয়েছি, অনেক বুঝাবার চেষ্টা করেছি, অনেক থামাতে চেয়েছি, আপনি কিছুতেই থামতে চান না। আবার কিছুক্ষণ পরে দেখি হুজুর আপনি মুচকে মুচকে এসেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই কান্নাসির মধ্যে কি ব্যাপার আছে? এ নবীর উম্মতেরা, এ নবীর উম্মতিরা, মৃত্যু কিন্তু একদিন না একদিন হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, দাদু মরে গেছে, দাদি মরে গেছে, নানা মরে গেছে, নানি মরে গেছে, যারা এসেছিল সব চলে গেছে, আমেরিকার প্রেসিডেন্ট হোক আর যেই হোক, সবার একদিন না একদিন মৃত্যু
হবে, মৃত্যুর পরে কিন্তু কারো দাদাগিরি চলবে না। ওই কবরের জমিনে আমার নবীকে দেখানো হবে। নবীকে যদি দুনিয়ায় প্রেম করো, কবরের জমিনে নবী বলবে, এ ফেরেশতারে আমি নবী সাক্ষী দিচ্ছি, দুনিয়ার জমিনে গলা ফাটিয়ে আব্বাস চিল্লাতো আমার জন্য, এ আমার গোলাম ছিল, একে ছেড়ে দে ছেড়ে দে, কবর থেকে জান্নাত পর্যন্ত আমার নবী আমাদের জন্য যথেষ্ট। সবার জন্য যদি লড়াই করতে পারি, আমার রাসূলুল্লাহর জন্য করতে পারবো না? তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ দলবদ্ধ ইসলামের জন্য, রসুলের জন্য, রসুলের গুস্তাখ যারা তাদেরকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য তৈরি হওয়ার সময় এসেছে না আসেনি? কথা বলুন, আরো জোরে বলুন। গণতান্ত্রিক দেশে কেউ যদি কারো ধর্মে আঘাত দিবার স্বাধীনতা পায়, তাহলে এই দেশ আমাকে অধিকার দিয়েছে নিজের বাঁচার জন্য লড়াই করা। তুমি আমার নেতাকে অপমান করবে, আমার দেশ আমাকে অধিকার দিয়েছে তোমার বিরুদ্ধে সংগ্রাম করা। সেই সংগ্রামে আমার জান যাবে না কাজ যাবে আমার দেখার দরকার নেই। রেডি রেডি? মুনাফিক না মুমিন? হাত যারা উঠছে, মুমিন না মুনাফিক? মুমিন না মুনাফিক? হাত নামান। তবে একটা কথা বলবো, কোন জিনিস যখন ঘটবে সঙ্গে সঙ্গে মাথা গরম করবেন না, ঠান্ডা মাথায় বসুন। প্রত্যেক পাড়ায় যারা এই রসুলের জন্য সংগ্রাম করতে প্রস্তুত আছে, তাদের মধ্যে একে অপরের পাড়ার যোগাযোগ রাখুন, লিস্ট করুন, একে অপরের পাড়ার চেন সিস্টেম করে ফেলুন। ঠান্ডা মাথায় বসুন, চেন তৈরি করুন, দুশ্মনগুলোকে চিহ্নিত করুন, ঠিক সময় ঠিক টাইম সুযোগ পেলে সংগ্রামে ঝাঁপিয়ে পড়ুন। কথা বুঝে আসছে? কেন শয়তানগুলো এত চালাক, ও শয়তানগুলো আগে থানায় যে চুক্তি করে আসে, শুনছেন না? আমরা 10 মিনিট পরে চলে যাবো, তারপর আপনারা আসবেন। আর তখন বেচারি আমার নিরীহ নবীর গোলামগুলো যে দাঁড়িয়ে আছে, দেখা গেল যাকেই লাথি মেরেছে তাকেই তুলে যাচ্ছে, ওই যে চট করে কিছু করবে না। এই শুনছেন? এতগুলো ক্যামেরা আছে, তাও বলছি আব্বাস সিদ্দিকী। কেন আমি জানি কারো ঘাড়ের মাজাল নেই আব্বাস সিদ্দিকীর কিচ্ছু করতে পারবে না। কি করবে কুচু বুড়া? কি করবে বলুন? কি করতে পারবে? আচ্ছা, লোকের কি ক্ষমতা আছে বলুন? কিচ্ছু করে ক্ষমতা? সব ক্ষমতা কার হাতে? তার হাতে। আচ্ছা, আমার কপালে যদি খোদা লিখে রাখে তুই রাসূল হয়ে বলবি, বলার জন্য তোকে কেউ মেরে দেবে, তোর হাতে এইভাবে মৃত্যু হবে, আল্লাহ যদি লিখে রাখে, ওইভাবে হবে না? হবে? তোমার লিখা থাকলে হবে না? তোমার বলে হবে, আমার বলে হবে। আমি যদি ঘরে যে তাসবিহ পড়ি, আল্লাহ আল্লাহ আল্লাহ, দরকার নেই দরকার নেই দরকার নেই, তাও ওইভাবে বলা হবে। ঠিক না বেটি? যেভাবে লেখা আছে, অত চিন্তা কিসে? তবে কিন্তু জোর নয়, বুদ্ধি। মনে থাকবে, প্রত্যেকে বুদ্ধি, আর প্রত্যেকে নিজেরা নিজেদের গ্রামে গ্রামে বসে 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 ইউনিট তৈরি করো, নিজেদের মধ্যে থেকে ঠিক করো নিরপেক্ষ লক্ষ্যে, যার একটাই কথা থাকবে, নবী 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 নবী। সবাই বলেন নবী 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 ছাড়া অন্য কোনো কথা নাই। নিজের কোনো স্বার্থ থাকবে না, নিজের কোনো কথা চলবে না। প্রত্যেকে নিজের বাড়ি বাড়ি নবী জীবনী তুলুন, জীবনী পড়ুন। যে হবে লিডার সে জীবনী পড়বে, জীবনী অনুযায়ী তোমাদেরকে শিখাবে। আম মানুষ হলো বাংলা জীবনী বেরিয়ে না বেরোয় না, পড়ে পড়ে বলে এইভাবে চলতে হবে, এইভাবে নবী বলেছে। নবীর জীবনী ছাড়া অন্য কোনো কথা চলবে না। আমার কথা খারাপ লাগলো? শুনুন ভাই, মৃত্যু হবে, আর আমি আপনাদের বলে যাচ্ছি অপেক্ষা করুন 2 বছর। অনেক আগে শুনছেন না চারিদিকে 22-23, আমি বলছি দেখে নেবেন ইনশাআল্লাহ। আমার বাপের কথা নয়, মুখ আমার কথা তো আমার নয়, আমি বলছি বলতে আমি বলে যাচ্ছি এই মুখ দিয়ে, বহুত কিছু পৃথিবীতে ঘটবে, দিশাহারা হয়ে যাবে। মৃত্যু থেকে কখনো কেউ বাঁচতে পারবে না। আমি তোমাকে তোমার জান বাঁচাবার জন্য শিক্ষা দিতে আসিনি, আমি তোমার কবর থেকে প্রতিটা মঞ্জিল আখিরাতে নাজাত পাওয়ার শিক্ষা দিতে এসেছি। হ্যাঁ, দুনিয়ায় ইজ্জতের সঙ্গে বাঁচার রাস্তা আছে, ও রাস্তাও আছে, সেটা এখন বলছি না। ও রাস্তা আলোচনা করার প্ল্যাটফর্ম আলাদা, এই প্ল্যাটফর্মে না।
কথা বুঝতে পেরেছেন? তাহলে আমার রসুল কাঁদছেন আর হাসলেন কেন, এই কথাটা বলি না বাদ দেবো? কি বলছো গো? কষ্ট হচ্ছে না তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এত বন্ধুরা আছো? আর না মনে মনে কষ্ট হচ্ছে, আমার রাগ হচ্ছে? কি করবো বাপ, আবার বলছি ভালোবাসি রসুলকে, কিছু করার নেই। যে যাকে ভালোবাসে তার জন্য অনেক কিছু করছে, তাই না? একদল মুসলমান আমাকে গাল দিচ্ছে, তাই না? কেন? সে ভালোবাসে কাউকে, আমি তাকে পছন্দ করি না বলে আমায় গাল দিচ্ছে। তথাপিও কিন্তু তাকে অপছন্দ করার অধিকার আমার দেশ দিয়েছে, তারপরেও আমায় গাল দিচ্ছে। কে দিচ্ছে? একদল মুসলমান দিচ্ছে, তাই না? দিচ্ছে। কোনো অমুসলিম দেয় না, মুসলমান দিচ্ছে। তাহলে আমার নবীকে আমি ভালোবাসি।